আল্লাহ পাক প্রথমেই বললেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, আসরের নামাজের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে আমি 4টা মানুষকে বাছাই করলাম, এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। তার মধ্যে ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনেছেন, সৎ কাজ করেছেন, সত্য কথা যারা বলেছে, সত্য কাজের আদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিল সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে, তাহারা কখনোই পথভ্রষ্ট হবে না। এবং আমি আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে নিয়েছি। কথা কার? সূরাতুল আসরের ভিতরে এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। যখন এক একজন মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, আল্লাহর নবীকে এসে বলে, হে আল্লাহর নবী, আমরা ঈমান এনেছি, যার ফলে অমুককে হত্যা করা হয়েছে। আবু জেহেল মক্কার প্রান্তরে গিয়ে যারাই কোরআন তেলাওয়াত করে তাদের গলাটা টিপে ধরে। ইয়াসির নামের একজন সাহাবী আল্লাহ রাসূলের ছিল। এই ইয়াসির কাবায় গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করে মানুষদেরকে শোনাচ্ছে। আবু জেহেলের সহ্য হয় না। আবু জেহেল এসে ওই লোকটাকে টুটি ধরেছে, ওর গলা ধরে ফেলে দিয়েছে। বন্ধ করো তোমার কথা। ওই লোক বন্ধ করে নাই। আবু জেহেল ওই পরিবারের উপরে, ওই লোকটার উপরে আঘাত করতে করতে তাকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে আবু জেহেল আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছে, আমরা আর সইতে পারি না। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবারদের উপর সে শয়তানি শুরু করে দিয়েছে। আপনি কিছু একটা করুন। আল্লাহর নবী ওই সময় বলেছে, ও আমার সাহাবীরা, তোমরা আর কি অত্যাচার সহ্য করেছো ঈমান আনার কারণে? আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা করাত দিয়ে চিরে মেরে হত্যা করেছিল।